हाय फ्रेंड्स। तो देखছেন এটা একটা 21 ইঞ্চি এলজি সিআরটি টিভি। তো এর যে প্রবলেম আমি দেখাচ্ছি। প্রথমে একটা সুইচটা দিচ্ছি। তো সুইচ দিতে দেখেছেন ইন্ডিকেটরে লাইট এসছে, কিন্তু স্ক্রিনে কোনো লাইট নেই, স্ক্রিনের কোথাও কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন। তো এমতো অবস্থায় যদি আমরা সিগন্যাল দিই তাহলে কি হচ্ছে সেটা দেখুন। তো আমি এবারে ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে যদি আমি অডিও ভিডিও লাইনটা ইনপুট করছি, দেখুন শুধু ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা দিলে আমাদের সিম্বলটা এইভাবে আসছে, দেখতে পাচ্ছেন। এই লাইটটা একটু কাঁপছে। তো আমরা এবারে পিছনের দিকে বোর্ডটা আছে, বোর্ডটা আমরা ওপেন করে দেখি ভোল্টেজগুলোর কি সমস্যা আছে, কোথায় কি প্রবলেম আছে সেটা আমরা দেখি। হ্যাঁ, এবারে আমি পিছনে চলে এসেছি, সুইচ দিয়ে দিয়েছি। তো এবারে 110 ভোল্টের যে ভোল্টেজটা কত আছে সেটা আমরা দেখব, যেটা ইএইচটি পাওয়ার সাপ্লাই। তো এইখানে ক্যাপাসিটার দিয়ে এসছে, এইখানে 110 ভোল্টের। তো 110 ভোল্টের এখানটায় আমরা ভোল্টেজ পাচ্ছি, দেখুন 111। তো এই সাপ্লাইটা এই দিক দিয়ে গেছে, এটা দিয়ে গিয়ে এইখানটায় এসে ইএইচটি এই পিনে পৌঁছেছি, 2 নম্বর পিনে। দেখুন এখানটায়ও ঠিক সেম 111 ভোল্ট। এইবারে দেখো আমরা বুস্ট ভোল্টেজ কত পাচ্ছি। এখানে আমাদের ইএইচটি বুস্ট ভোল্টেজ এটা এসছে, ক্যাপাসিটার এইখানটায় আছে। তো এইখানে আমরা ভোল্টেজটা কত পাচ্ছি দেখুন, ওভারলোড দেখাচ্ছে, মানে ভোল্টেজটা বেশি হবে, অর্থাৎ আমাদের 600-তে দিতে হবে। এইবারে এখানে ভোল্টেজ দেখুন, ভোল্টেজ এখানে দেখাচ্ছে 211, মানে ভোল্টেজ ঠিকই আছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো এদিকে। আমাদের এদিকে যে সাপ্লাইটা আছে, আমাদের রেগুলেটর সেকশনের যে সাপ্লাইটা আছে, এইখানে ইন ভোল্টেজটা আছে, যে এইখানে আমরা যদি সাপ্লাইটা দেখি তাহলে এখানে আমরা সাপ্লাই দেখুন এখানটায় 10 ভোল্টেজ পাচ্ছি, মানে এই ভোল্টেজটাও আমাদের ঠিকই আছে। আচ্ছা, আর বাকি থাকছে অডিও সেকশনের সাপ্লাইটা আমরা একবার চেক করব। তো তাহলে অডিও সেকশন নিচের দিকে দেখুন, এই যে এইখানে অডিও সেকশন, এইখানে যদি আমরা টাচ করি এইখানে ভোল্টেজটা আসছে, দেখুন ভোল্টেজটা পাচ্ছি আমরা 15 ভোল্ট, মানে এটাও প্রায় ঠিকই আছে। এবার ভার্টিক্যাল ভোল্টেজ, ভার্টিক্যাল এই দিকে যদি দেখি, ভার্টিক্যাল একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। এই যে 14 ভোল্টের এই দুটো 14 ভোল্টের এই দুটো সাপ্লাই আছে। তো এই দুটো সাপ্লাই এইদিকে একটা রেজিস্ট্যান্স জাম্পার হয়ে এসছে, এইখানটায় এসে এটা পজিটিভ সাপ্লাই, এটা পজিটিভ সাপ্লাই। এ দেখুন এইদিকে ভোল্টেজটা এখানে 14 ভোল্ট পজিটিভ, এটা নেগেটিভ দেখাচ্ছে। মিটারটাই ভালো করে দেখুন, না এটা পজিটিভ আছে, পজিটিভ সাপ্লাই 14 ভোল্ট আছে। আচ্ছা, এবারে নেগেটিভটা দেখব। এটা যদি এইখানে এটা পজিটিভ এসছে, তার মানে নেগেটিভ, এই সাপ্লাইটা নেগেটিভ আসছে। এটা এইখানটায় আমরা দেখব এদিকের ভোল্টেজটা দেখুন নেগেটিভ দেখাচ্ছে, মানে এই ভোল্টেজটাও ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রায় সব ভোল্টেজগুলো ঠিকই পেয়ে যাচ্ছি। এবারে দেখো আমরা ফিলামেন্টটা জ্বলছে কিনা। আপনারা দেখুন ফিলামেন্টও চলছে, যেহেতু আমরা সামনে একটা সাপ্লাই পেয়েছি, অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে সামনে ভিডিও আছে, যেহেতু দেখলাম, কিন্তু ভিডিওটা অস্পষ্ট। তো এইবারে আমাদের কি করা উচিত? সাপ্লাইগুলো মোটামুটি সব ঠিকই আছে দেখা যাচ্ছে। তো এইবারে আমরা একবার সিআরটি টিভির যে বেসটা আছে সেই বেসটা একবার আমরা তাহলে চেঞ্জ করে দেখি, এরপরে
আমরা আসছি, বেসটা চেঞ্জ করি। বেসটা চেঞ্জ করার পরে আমরা আবার ফিরে আসবো। তো এবারে দেখুন আমি বেস চেঞ্জ করে দিয়েছি। এবার আমি সুইচটা দিচ্ছি, পাওয়ার অন করছি। পাওয়ার অন করেছি। এবার দেখুন রিট্রেস লাইন আছে, কিন্তু এভি এসছে, হালকা রিট্রেস লাইন আছে। তোকে ইএসটিটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ইএসটি ফোকাসটাকে একটু অ্যাডজাস্ট করছি। তো এবারে এসে গেছে। এই লাইনটাকে আমি লাগিয়ে দেখুন ছবি কীভাবে এসছে কিনা। দেখুন পিকচার ওকে হয়ে গেছে। পিকচার এসে গেছে। আর অল্প একটু রিট্রেস লাইনটা আছে, এটা এই ক্যাপাসিটার সমস্যা আছে সম্ভবত, সেটার জন্যই হচ্ছে। যেটা বুস্টের ক্যাপাসিটারটা আছে সেটা একটু চেঞ্জ করে দিই, তারপরেই দেখাচ্ছি। রিট্রেস লাইন আশা করছি চলে যাবে। তো সেটা চেঞ্জ করে এবার ফিরছি। দেখছেন এবারে ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা নিয়ে আসবো একটা ইউনিক ভিডিও একটা নিয়ে আসবো, যেটা খুব কমই দেখেছেন। ডিশ টিভির সিগন্যাল, আপনারা ডিশ টিভির সিগন্যাল যখন অ্যাডজাস্ট করতে যান বা সিগন্যাল যখন করতে যান, ডিশ লাগাতে যান, তো সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যায় ভুগতে হয়। তো আমি আপনাদের দেখিয়ে দিব খুব সহজে কি করে ডিশ টিভির সিগন্যাল আনতে হয়। তো সিগন্যাল মিটারের সেক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু আমি দেখাবো সিগন্যাল মিটার ছাড়া এবং খুব তাড়াতাড়ি শুধুমাত্র ডিটিএইচের মেশিন দিয়ে কিভাবে একবারে এক চান্সেই ডিশ টিভির সিগন্যাল আনা যায় এবং সঠিক পদ্ধতি। আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখেছি, বা ডিশ টিভির সিগন্যাল যে আনা হয়, সিগন্যাল যেটা সিস্টেমটা থাকে, যে সিগন্যাল মেশিনের যে সিগন্যালটা কীভাবে থাকে, ওই সিগন্যালটা বের করতে হয় কিভাবে, সেটাও ইউটিউবে সেরকম বেশি দেখতে পাইনি আমি। তো আমি আপনাদের ইউনিক পদ্ধতি, খুব সহজ পদ্ধতিতে কিভাবে ডিশ টিভির সিগন্যাল আনতে হয় এবং ওই ডিটিএইচের মেশিন দ্বারা কীভাবে সিগন্যাল করা যায়, সেটা আমি আপনাদের এর পরের ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতো আসি, বাই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।